সকল বাস্তবতায় যে উপস্থাপনটুকু ছিল আপনাদের জন্য তাই দেখিয়ে দিলাম। এবং অভিবাসীরা দুই ধরনের সমস্যা পড়ে থাকেন। এক হচ্ছে ওনাদের মানবাধিকার, যেই মানে অভিবাসন তো কোনো শখের বসে কেউ বিলাসিতা হয়ে এক দেশ থেকে আরেক দেশে চলে আসছে না। যেমন 23-এর পরে রোহিঙ্গারা হচ্ছে আমাদের দেশে ঢুকে পড়েছেন। 71-এর সময় আমরা দেখেছি আমাদের দেশ থেকে ভারতে অনেকে পায়ে হেঁটে হেঁটে চলে গিয়েছেন আমাদের বর্ডার দিয়ে। এরকম চরম ভাবাপন্ন কোনো পরিস্থিতির সময় মানুষ অভিবাসিত হয়ে থাকে। তো ইভেন আপনি যদি খেয়াল করে দেখেন পশুদের মধ্যেও সেম ট্রেন্ডটাই লক্ষ্য করবেন। চরম ভাবাপন্ন জায়গা থেকে খাদ্যের খোঁজে তারা বাংলাদেশে অতিথি পাখি হিসেবে চলে আসে। মানুষের ব্যাপারটাও সেম, কিন্তু সমস্যা যেটা, পাখিরা যেরকম খাবার খুঁজে খেতে পারছে, মানুষের ব্যাপারটা তা নয়। মানুষের একজনের অধিকার রক্ষা করার দায়িত্ব শুধু তার না, গোটা রাষ্ট্রের, সমাজের আশেপাশের সবার। অভিবাসীদের যে সমস্যাটায় তারা পড়ে থাকেন তার একটা হচ্ছে তাদের মানব অধিকার যেটা, সেটা অনেক জায়গায় লঙ্ঘিত হয়। দ্বিতীয় যেটা, ওনাদের কর্মসংস্থান এবং কর্মজীবনের যে জায়গাটা, সেটা থেকে ওনারা সরে আসেন যেহেতু নতুন জায়গায় এসেছেন। বাসস্থান, অন্ন, বস্ত্র, বাসস্থানের সাথে ওনাদের কর্মসংস্থানের সমস্যাটাও ওনারা পড়ে থাকেন। বাসস্থান একটা একজন অভিবাসীর জন্য বাসস্থানের ব্যবস্থা সরকার এবং ওই কমিউনিটির সবার একটা সহৃদয়বান অনুভূতি থেকে ব্যবস্থা করতে হবে, এবং তাকেও ওই দেশের কালচারাল টলারেন্স, কালচারাল বিষয়গুলো মেনে অ্যাডজাস্ট করে নিতে হয়। সেই সমস্যা ছাড়াও এছাড়া আশেপাশে সবার যে অ্যাওয়ারনেসের একটা ব্যাপার থাকে, যেন তার কোনো মানবাধিকার লঙ্ঘন না হয়। সেও একটা দেশ থেকে এসেছে, আমাদের যেন ওই কালচারাল টলারেন্সটা থাকে, তার রিলিজিয়াস অর কালচারাল পার্সপেক্টিভটা আমরা যেন রেসপেক্ট করতে পারি। এই বিষয়টা আমাদেরকে খুব জোরালোভাবে মনোযোগ দিতে হবে। সে যে কর্মসংস্থান বা যেই কর্মেই যুক্ত হচ্ছে, তার আয় রোজগারের যে ব্যবস্থাটা, হিউম্যান রাইটস অনুযায়ী আন্তর্জাতিকভাবে তার যে মানব অধিকারগুলো রয়েছে রাষ্ট্রের, তার সবগুলোই রক্ষা করতে হবে। তার যেন কোনো মানবাধিকার লঙ্ঘিত না হয়। এছাড়া তাকে যেন কোনো ফলস এলিগেশন এবং ক্রাইমের মাধ্যমে ফলস এলিগেশন এবং ক্রাইমে যেন তাকে উদ্বুদ্ধ না করা হয়।